নমস্কার, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বক্তব্য নিয়ে আলোচনা করব যেটা নিয়ে ইতিমধ্যে রাজ্য জুড়ে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর অন্নপূর্ণা যোজনা, লক্ষ্মী ভান্ডার ভেরিফিকেশন, দুর্নীতির অভিযোগ এবং ৩,০০০ টাকার পাওয়া নিয়ে একাধিক বড় দাবি করেছেন। তিনি বলছেন, কেন নতুন করে ফর্ম ফিল আপ করানো হচ্ছে, কেন ভেরিফিকেশন করা হচ্ছে, কারা কারা এই টাকা পাবেন, কারা পাবেন না এই টাকা, আর কবে থেকে টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে, এই সব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের কি আবার কিছু করতে হবে? যাদের নাম এখনো ভেরিফিকেশন হয়নি তাদের কি চিন্তার কারণ আছে? আর সত্যি কি জুলাই মাসে নতুন করে টাকা অ্যাকাউন্টে ঢুকবে? আজকে ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের সরকার শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রতিটা অংশ বিশ্লেষণ করব, সহজ ভাষায় বুঝিয়ে দেব, আর কোথায় তথ্য, কোথায় দাবি, কোথায় বাস্তবতা, সবটাই তুলে ধরবো। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা মিস করলে পরে হয়তো সমস্যায় পড়তে পারেন। চলো মূল বিষয়টা ডিসকাস করে নিই। দেখুন বন্ধুরা, শুভেন্দু অধিকারী তার বক্তব্যের প্রথমেই বলেছেন যে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে নতুন করে ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশন করার মূল উদ্দেশ্য হলো প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা, তারপরে তাদের টাকাটা দেওয়া। তার দাবি অনুযায়ী পূর্ববর্তী সময়ে কিছু প্রকল্পের অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। তিনি উদাহরণ হিসেবে মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু এলাকার কথা উল্লেখ করেছেন এবং বলেছেন তদন্তকারী সংস্থাগুলি বিষয়টি খতিয়ে দেখছে। এখন এখানে সাধারণ মানুষের প্রশ্ন একটাই থাকছে, তাহলে কি নতুন করে সব আবেদনকারীর তথ্য যাচাই করা হবে? যেটা আমরা শুনলাম সেটা অনুযায়ী হ্যাঁ করা হবে। ভেরিফিকেশন প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ শুধু ফর্ম জমা দিলেই হবে না, তথ্য যাচাইয়ের পরেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন শিক্ষার ক্ষেত্রে, যে সরকারের অনুমোদিত স্কুলে পড়াশোনা করা পরিবারের ক্ষেত্রে সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এখানে স্পষ্টভাবে বলানো হচ্ছে যে যারা স্কুলে সরকারি কর্মশিক্ষা হিসেবে পড়াতে যায় তাদের কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের আবেদনটি রিজেক্ট হতে পারে। এতটা পর্যন্ত বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওকে, এখানে আবার অনেকে প্রশ্ন করছে বেসরকারি স্কুলে পড়লে কি সুবিধা মিলবে? বলতে এখানে বোঝানো হচ্ছে যে পরিবারে কোনো ছাত্র বা ছাত্রীরা কোন স্কুলে পড়াশোনা করবে। যদি বেসরকারি স্কুলে কোনো ছাত্র যদি পড়তে থাকে তাহলে কি সেই পরিবারে কোনো অন্নপূর্ণা ভান্ডার মিলবে? বক্তব্য অনুযায়ী যদি সেই স্কুলে সরকারি অনুমোদিত হয় তাহলে সমস্যা হওয়ার কোনো কথা নেই। এরপরে তিনি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেছেন। তিনি বলেছেন বিভিন্ন সরকারি টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পেতে পারে, অর্থাৎ সরকারি স্বাস্থ্য প্রকল্পের সঙ্গে যুক্ত পরিবারগুলোকে অগ্রাধিক দেওয়ার কথা বলা হয়েছে। যেই পরিবার সরকারি কর্মসূচি বা যে কোনো সরকারি স্কুল কলেজের পরিবারে ছাত্রছাত্রীদের পড়াশোনা করায় তাদের কিন্তু এই অন্নপূর্ণার টাকাটা আগে পেতে পাওয়ার সুযোগ প্রচুর পরিমাণে রয়েছে। এই বিষয়টাকে নিয়ে কিন্তু বিস্তারিতভাবে সরকার এখনো নির্দেশিকা প্রকাশিত করেননি, তাই চূড়ান্ত নিয়ম জানতে অফিসিয়ালি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করার চেষ্টা করবেন, বা এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা অফিসিয়ালি সঠিক সময়ে আপনাদের সাথে তুলে ধরবো তথ্যগুলো। এবার আসি সেই অংশ যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে ইতিমধ্যে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পৌঁছে গেছে এবং আরো বহু আবেদনকারীর ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেছে। তিনি বলেছেন যাদের তথ্য যাচাই সম্পূর্ণ হয়েছে এবং পোর্টালে আপলোড করা হয়েছে তাদের টাকা কোনো সমস্যা ছাড়াই অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। এখানে অনেক প্রশ্ন, টাকা কি একসঙ্গে সবার অ্যাকাউন্টে ঢুকবে? সাধারণত সরকারি প্রকল্পের ক্ষেত্রে ধাপে ধাপে অর্থ ছাড়া হয়, তাই কেউ আগে পেতে পারেন আবার কেউ পরেও পেতে পারেন। ওকে, কিন্তু এটা খেয়াল রাখবেন সবাই পাবেন। ওকে, কোনো সমস্যা নেই। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি। অনেকেই বলছেন আমি আবেদন করেছি কিন্তু এখনো টাকা পাইনি কেন, আমার ভেরিফিকেশন এখনো হয়নি, কি করব, আমার নাম তালিকায় আছে কিনা বুঝবো কি করে? এই ধরনের সমস্যার ক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ সাধারণত বড় প্রকল্পগুলোতে সব আবেদনের একসঙ্গে যাচাই করা সম্ভব হয় না, ধাপে ধাপে ভেরিফিকেশন করা হয়। ওকে, তাই কারোর ভেরিফিকেশন আগে হলে তিনি আগে টাকা পাবেন, আবার কারোর ভেরিফিকেশন কিছু সময় পরে হতে পারে। এই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, সবাই টাকা পাবেন, অবশ্যই পাবেন। ওকে, এখন সবাই একটাই প্রশ্ন করছেন, যদি কোনো ভুল তথ্য জমা পড়ে তাহলে কি করব? হ্যাঁ, এটা অনেকের ক্ষেত্রে হয়েছে, তাই ভিডিওটি অবশ্যই দেখতে থাকো। সেক্ষেত্রে ভবিষ্যতে সমস্যা হতে পারে, তাই আবেদন করার সময় বা ভেরিফিকেশনের সময় সঠিক তথ্য দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে ফর্ম রিজেক্ট হতে পারে। ওকে, আবারও ফিল আপ করবেন, আবার ভেরিফিকেশন করবেন, ভেরিফিকেশন হলে আবারও আপনার ব্যাংকে টাকা ঢুকতে পারে। ওকে, কারণ আপনাদের হাতে এখনো 2 মাস টাইম আছে। ওকে, যখন ফর্ম ফিল আপ বা ভেরিফিকেশন করবেন অনলাইনে নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট, পরিচয়পত্র সবকিছু সঠিক
সঠিকভাবে দেওয়ার দরকার। দেখুন বন্ধুরা, রাজনৈতিক বক্তব্য এবং সরকারি নির্দেশিকা এই দুটো জিনিস সবসময় এক নয়। কোনো নেতা বা মন্ত্রীর ঘোষণা করলে সেটি গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু শেষ পর্যন্ত প্রকল্পের নিয়ম নির্ধারণ করা অফিসিয়ালি গাইডলাইন। তাই কোনো তথ্য শুনে উত্তেজিত হওয়ার আগে অফিসিয়ালি আপডেটের জন্য অপেক্ষা করার চেষ্টা করুন, এটা বুদ্ধিমানের কাজ হবে। ওকে, এখন অনেকেই জানতে চাইছেন যারা এখনো আবেদন করেনি তারা কি সুযোগ পাবে। বক্তব্য অনুযায়ী বিভিন্ন ক্যাম্প বা জনকল্যাণ শিবিরের মাধ্যমে আবেদন ও ভেরিফিকেশনের সুযোগ দেওয়া হতে পারে। তাই আপনার এলাকায় যদি কোনো ক্যাম্প হয় তাহলে সেখানে সরকারের নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যান, অবশ্যই ভেরিফিকেশন হবে। ওকে, তো আজকের ভিডিওটা আমরা আলোচনা করলাম যে শুভেন্দু অধিকারীর বক্তব্য অন্নপূর্ণা যোজনা নিয়ে কি কি দাবি করা হয়েছে, কেন এত গুরুত্বভাবে ভেরিফিকেশনটা করা হচ্ছে, কারা সুবিধা পাবেন আর টাকা কবে আসবে, এবং সাধারণ মানুষের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত। এখন আপনাদের মতামত কি জানান কমেন্টে। আপনার কি ভেরিফিকেশন সম্পূর্ণ করা হয়েছে? আপনি কি এখনো কোনো আপডেট পাননি? কমেন্টে অবশ্যই জানাবেন। ওকে, আর এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প, স্কিম, ভেরিফিকেশনের টাকা কবে আসবে, নতুন করে কবে আবেদন করবেন, সবার আগে এই সব অফিসিয়ালি আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যান। গ্রুপের লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকলো, ওখানটায় জয়েন হয়ে আমাদের মেসেজ করবেন, আর ওখানটায় সবার আগে আমরা আপডেট দিতে থাকবো। কারণ ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ 1000 হতে অনেক বাকি আছে এখন। ওকে, তোমরা 1000 কমপ্লিট করো আর আমি নতুন নতুন আপডেট নিয়ে আসি। ওকে, তোমরা আমার পাশে থাকলে আমি অনেক স্কিম এবং নতুন নতুন আপডেট নিয়ে আসতে থাকবো। আর নির্ভরযোগ্য আপডেট পেতে চাইলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর 1000 কমপ্লিট হতে বাকি আছে এখনো, তাই সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি। ওকে, আর তোমরা যদি চাও যে কিভাবে আমরা বাড়ির টাকা নিয়ে একটা আবেদন বা কিছু একটা করতে চাই, তাহলে স্ক্রিনে শোয়া ওই ভিডিওটা দেখে নাও, ওখানে সবকিছু ডিটেলসে বোঝানো হয়েছে যে বাড়ির টাকা কবে দিতে পারে বা কত টাকা দেবে, আপনারা কি বাড়ির টাকা আবেদন করতে পারবেন কিনা সবকিছু বলা আছে। ওকে, তাই স্ক্রিনে শোয়া ওই ভিডিওতে এক্ষুনি ক্লিক করো, ওই ভিডিও দেখা হচ্ছে। ওকে।